তখন মধ্য দুপুর, রাজধানীর রাজপথের উপরে গ্রীষ্মের ঝাঝালো রোদ। কিন্তু গতির নেশায় থাকা এক দুর্ধর্ষ সেনা কর্মকর্তার কাছে এসব কিছুই না। ক্যাপ্টেন আশা হক, বয়স ৩০-এর কোঠায়, বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একজন চৌকস অফিসার। তার পরনে জলপাই রঙের কমব্যাট ইউনিফর্ম, চোখে কালো সানগ্লাস। তিনি তার প্রিয় টিভিএস অ্যাপাচি আরটিআর বাইকটি নিয়ে একটি গোপন মিশনে বেরিয়েছিলেন। আরটিআরের গর্জনের রাজপথ কেঁপে উঠছিল, যেন এক বুনো ঘোড়া ছুটছে। আশা একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের সন্ধানে ছিলেন। একটি চোরাকারবারি চক্রের কার্যকলাপের উপর নজরদারি করাই লক্ষ্য ছিল। বাইকের গতি ছিল তীব্র, মন ছিল সতর্ক। শহরের ঘিঞ্জি এলাকা পেরিয়ে বাইকটি যখন পুরনো একটি সেতুর কাছে পৌঁছাল, তখনই তার তীক্ষ্ণ নজর কিছু একটা ধরল। দ্বিতীয় অধ্যায়, সন্দেহ এবং অনুসরণ। সেতুর থেকে কিছুটা দূরে একটি পুরনো গুদামের দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে আসছিল একজন লোক। লোকটির গতিবিধি ছিল অস্বাভাবিক, যেন সে প্রচণ্ড তাড়াহুড়োয় আছে। তার পরনে ময়লা জিন্স আর কালো জ্যাকেট, আর হাতে ধরা একটি কালো চামড়ার ব্যাগ, যা দেখে মনে হয় সেটি অত্যন্ত ভারী। লোকটি বারবার এদিক ওদিক তাকাচ্ছিল, যেন তাকে কেউ অনুসরণ করছে কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। ক্যাপ্টেন আশার অভিজ্ঞ মন তৎক্ষণাৎ সংকেত দিল, গোলমাল আছে। এত তারা কিসের? আর ওই কালো ব্যাগেই বা কি আছে? আশা তৎক্ষণাৎ বাইকের গতি কমিয়ে দেন। লোকটিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তিনি নিঃশব্দে তার পিছু নিতে শুরু করেন। আরটিআরের শক্তিশালী ইঞ্জিনকে এত নিচু গতিতে রাখা কঠিন, কিন্তু আশার নিয়ন্ত্রণ ছিল নিখুঁত। লোকটি বাইকের শব্দ শোনার আগেই ক্যাপ্টেন আশা তার বাইককে একটি সরু গলির দিকে ঘুরিয়ে দিলেন। এবার শুরু হলো আসল চ্যালেঞ্জ। তৃতীয় অধ্যায়, অ্যাকশন এবং মারামারি। লোকটি একটি পরিত্যক্ত নির্মাণাধীন ভবনের দিকে ঢুকতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন আশা তার বাইকের গতি বাড়িয়ে দেন এবং একটি বিদ্যুৎ চমকের মতো লোকটির সামনে এসে পড়েন। তিনি বাইক থামিয়ে স্ট্যান্ড নামিয়ে মুহূর্তের মধ্যে লোকটির দিকে বন্দুক তাক করে কঠোর কণ্ঠে বলেন, থামো, ব্যাগ ফেলে হাত উপরে তোলো। লোকটি চমকে ওঠে। তার চোখ দুটো ভয়ে বড় হয়ে যায়। 1 সেকেন্ডের জন্য সে থমকে যায়। তারপর আচমকা ব্যাগটি আশার দিকে ছুঁড়ে মারে। প্রত্যাশিতই, আশা কৃপতার সঙ্গে এক ধাপ পিছিয়ে গিয়ে ব্যাগটি এড়িয়ে যান এবং তৎক্ষণাৎ তার বন্দুকের নল ঘোরান। লোকটি পালাতে চেষ্টা করে, কিন্তু আশা ততক্ষণে তার পথ আটকে দাঁড়িয়েছেন। পালাতে পারবে না, গর্জন করে ওঠেন আশা। লোকটি এবার মরিয়া হয়ে এক লাপে আশার দিকে ঝাঁপিয়ে পড়ে। তার হাতে একটি ধারালো চাকু ঝলসে ওঠে। মারামারি শুরু। প্রথম আঘাত। লোকটি চাকু নিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু আশা দ্রুত নিচে নেমে গিয়ে সেই আঘাত এড়িয়ে যান। সেনাবাহিনীর প্রশিক্ষণ তাকে মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝে নিতে সাহায্য করে। পাল্টা আক্রমণ। দ্রুততার সঙ্গে আশা লোকটির হাতে একটি সজোরে কনুইয়ের আঘাত হানেন। লোকটির হাত থেকে চাকুটি ছিটকে দূরে পড়ে যায়। রণকৌশল। লোকটির শক্তি বেশি ছিল, কিন্তু আশা তার প্রশিক্ষিত কৌশল ব্যবহার করেন। লোকটির হাত ধরে তার শরীরের ভারসাম্যে আঘাত করে মুহূর্তের মধ্যে তাকে মাটিতে ফেলে দেন। শেষ আঘাত। মাটিতে পড়ার পরেও লোকটি প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু আশা তার কোমরের বেল্ট থেকে একটি ছোট রশি বের করে ফেলেন এবং এক নিমিষে লোকটির হাত পা শক্ত করে বেঁধে ফেলেন। নিঃশ্বাস নিতে নিতে আশা লোকটির দিকে তাকান। মারামারির ধকল তার চোখে মুখে নেই, বরং এক বিজয়ের ছাপ। চতুর্থ অধ্যায়, কালো ব্যাগের ভেতরের রহস্য। লোকটিকে বাঁধা নিশ্চিত করে আশা এবার কালো ব্যাগটির কাছে যান। ব্যাগটি বাইরের থেকে দেখতে সাধারণ লাগলেও এর ভেতরে কি আছে তা জানার জন্য তার মন ছটফট করছিল। তিনি ব্যাগের চেন খুলতেই ভেতরে যা দেখলেন তাতে মুহূর্তের মধ্যে তার চোখ কপালে উঠল। ব্যাগ ভর্তি ছিল নকল টাকা, আর তার সাথে কিছু গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র। এটা শুধু চোরাকারবারি চক্র নয়, এটি একটি বড় ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। আশা সঙ্গে সঙ্গে তার ওয়্যারলেস সেটে যোগাযোগ করেন। এটা ক্যাপ্টেন আশা বলছি, টার্গেট আটক করা হয়েছে এবং কালো ব্যাগটি উদ্ধার করা হয়েছে। এর ভেতরে প্রচুর নকল টাকা আর সংবেদনশীল নথিপত্র আছে। এইটা একটা বড় ধরনের ষড়যন্ত্র। দ্রুত ব্যাকআপ টিমের প্রয়োজন। লোকেশন, পুরনো সেতুর কাছে নির্মাণাধীন ভবন। আকাশে হেলিকপ্টারের শব্দ শোনা গেল। ক্যাপ্টেন আশা তার আরটিআর বাইকের পাশে দাঁড়িয়ে সেই কালো ব্যাগ আর বাঁধা লোকটি নিয়ে অপেক্ষা করতে থাকেন। তিনি জানতেন আজকের এই ছোট অ্যাকশনটি একটি বড় বিপদ থেকে দেশকে বাঁচালো। তার সাহস, ক্ষিপ্রতা এবং সেনাবাহিনীর প্রতি তার আনুগত্য তাকে সফল করেছে। তার চোখে ছিল দেশপ্রেমের দৃঢ়তা, আর পেছনে ঝলমল করছিল তার প্রিয় অ্যাপাচি আরটিআরের গতির ছাপ। গল্পটি কেমন লাগলো